নমস্কার বন্ধুরা, প্রতিদিনের রান্নায় আরও একবার সকলকে স্বাগত জানাই। দেখুন, আজকে বানিয়েছিলাম মটর পনির। দেখতে যতটাই ভালো হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। অপূর্ব স্বাদের এই মটর পনির রেসিপিটি আপনাদেরকে একবার বানানোর অনুরোধ রইল। দেখবেন সকলে কিন্তু আপনার প্রশংসা করবে। খেতে খুব ভালো হয়েছিল, তাই একবার অন্তত বানিয়ে নেবেন এভাবে মটর পনিরটা। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপিটি। দেখুন, প্রথমেই আমি এখানে 200 গ্রাম মতো পনির নিয়েছি। পনিরটাকে একটু বড় সাইজে করে কেটে নিচ্ছি। পনিরের সাইজটা একটু বড় রাখবেন, তাহলে ভেঙে যাবে না আর পনিরটা খেতেও ভালো লাগবে। এরকমভাবে আমি পনিরটাকে কেটে নিয়েছি, আশা করি দেখে বুঝতে পারছেন। এরপরে গরম জলে, হালকা গরম জলের মধ্যে পনিরটাকে একটুখানি ভিজিয়ে রাখবো। জলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ দিয়ে পনিরটাকে একটুখানি ভিজিয়ে নেবেন, তাহলে ভাজার সময় সুবিধা হবে আর পনিরের মধ্যে লবণটাও ঢুকে যাবে। এভাবে কিছুক্ষণ ভেজানো থাক। এখন কিছু মশলা আমি রেডি করে নেব। দেখুন, এভাবে ভালো করে পনিরটাকে আমি ভিজিয়ে রেখে দেব। এখন গ্যাসে বসিয়ে দিচ্ছি একটা কড়াই, আর কড়াই দিয়ে দিচ্ছি 6টা মতো কাজু। 6-7টা কাজুকে হালকা একটু ভেজে নিতে হবে। কাজুটা একটুখানি ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া টমেটো। এখানে আমি 4টে মতো টমেটোকে কুচিয়ে নিয়েছি। এরপর কুচানো টমেটোটা এই তেলের মধ্যেই দিয়ে দেব। বাদামটা একটু ভাজা হলেই এখানে টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটো সাইজটা একটু ছোট ছিল, যদি একটু বড় সাইজের দেন সেক্ষেত্রে 2টো টমেটো দেবেন। এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। টমেটো আর বাদামটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এখন সমস্ত উপকরণগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। টমেটোটা একটু নরম হয়ে এলে গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিতে হবে। দেখুন, এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি আর 10 মিনিটের জন্য ঠান্ডা করতে রেখে দিচ্ছি। টমেটোটা ঠান্ডা হয়ে এলে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এখন আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। এখন দেখুন, গ্যাসের মধ্যে আরও একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ মতো জল আর সামান্য পরিমাণ লবণ। এখন মটরশুঁটিটা ভালো করে ছাড়িয়ে নিয়ে এই গরম জলের মধ্যে একটুখানি হালকা করে সিদ্ধ করে নেব। এখন সিদ্ধ হচ্ছে কি না বা কতটা পরিমাণ সিদ্ধ হয়েছে এটা বোঝার জন্য একটুখানি অপেক্ষা করলেই দেখবেন এইভাবে মটরশুঁটিগুলো ওপরে উঠে এসছে। তখন বুঝতে হবে মটরশুঁটিটা একদম রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে আর একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে যে পনিরগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেই পনিরগুলো একটুখানি কষিয়ে নেব। আর এক্ষেত্রে মাথায় রাখবেন পনিরটা যেন লালচে না হয়ে যায়, হালকা, একদমই হালকাভাবে ভেজে নিতে হবে। না ভাজলেও হয়, অনেকে কিন্তু ভাজে না, কিন্তু এভাবে যদি ভেজে নেন তাহলে গ্রেভির মধ্যে পনিরগুলো আর ছেড়ে যাবে না। হালকা করে ভেজে নিলে পনিরটা গ্রেভির সাথে মিশে যাবে না, ওই জন্য বলবো একটু হালকা ভেজে নেবেন। হালকা ভাজা হয়ে গেলে পনিরগুলোকে একে একে তুলে নেব। এরকম হালকা করে ভেজে নেবেন, বেশি ডিপ ফ্রাই করলে দেখতে ভালো লাগবে না। এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা জিরে। গোটা জিরেটা হালকা ভেজে নিতে হবে। গোটা জিরে ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। কুচানো পেঁয়াজটা দিয়ে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। হালকা করে নেড়েচেড়ে এটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা কালার আসা পর্যন্ত ভাজতে হবে। এখন আমি এতে দিয়ে দেব আর একটা ছোট সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিলে গ্রেভিটা কিন্তু বেশি ঘন হয়, সেজন্য আমি পেঁয়াজ বাটাটা দিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, কুচানো পেঁয়াজ দিয়েও বানাতে পারেন। এরপরে দিয়ে দেব এর মধ্যে রসুন বাটা। রসুন বাটা দিয়েছি 1/2 চামচ। এভাবে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটাটা। রসুন বাটাটা দিয়েও
একটুখানি কষিয়ে নিতে হবে। এভাবে একবার মটর পনির বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। সকলেই কিন্তু আপনার প্রশংসা করবে। রসুন বাটাটা দেওয়ার পর এভাবে কষিয়ে যেতে হবে, কষানো বন্ধ করবেন না। আর গ্যাসের ফ্লেমটা একদম হাই করে দেওয়ার দরকার নেই, মিডিয়াম আঁচেই কষিয়ে যেতে হবে। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটা আমি এখানে 1 চামচ দিয়েছি। 1 চামচ আদা বাটা দিয়েও মশলাটাকে ভালো করে কষিয়ে যেতে হবে। কষানো হয়ে গেলে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি দেব, যেমন হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপরে সমস্ত গুঁড়ো মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। এখন যে টমেটো আর কাজুটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দেব। ওটা ঠান্ডা হয়ে যাওয়ার পর বাটবেন। ঠান্ডা হয়ে গেলে টমেটো আর কাজুটাকে পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন কাজু আর টমেটো পেস্টটা এরকম হয়েছে। এখন এটা আমি এর মধ্যে দিয়ে দেব। টমেটো আর কাজুটাকেও একটুখানি কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি জলের ব্যবহার করব না। এখন আমি মশলাগুলোর সাথে কাজু আর টমেটোটাকে ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত টমেটো আর কাজুটাকে পেঁয়াজ, রসুন, আদা আর গুঁড়ো মশলাগুলোর সাথে কষিয়ে যেতে হবে। যখন দেখবেন তেল ছেড়ে এসেছে তখন জলের ব্যবহার করতে হবে। মশলাটা যত ভালোভাবে কষানো হবে খেতে ততটাই সুস্বাদু হবে। দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এখন আরও একটুখানি কষিয়ে নিচ্ছি। ভালো করে মশলাটা কষানো হলে স্বাদটা কিন্তু দ্বিগুণ হবে। দেখুন অনেকটাই তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি মিক্সির বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্রেভির পরিমাণটা আর একটু বেশি করতে হবে, এজন্য আমি আরও একটু পরিমাণ জল এতে অ্যাড করব। খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয়েছিল, একবার অন্তত বানিয়ে নেবেন। আমি এখানে আরও 1 কাপ মতো জল অ্যাড করছি। লুচি, রুটি, পরোটার সাথে সার্ভ করবেন, খেতে খুব ভালো লাগবে। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা হবে, সেই কারণে চিনির ব্যবহার করলাম। এরপরে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য ফুটতে দেব। গ্রেভিটা ভালো করে ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে। দেখুন গ্রেভিটা কিন্তু ভালোভাবে রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা একটুখানি কমিয়ে দেব। কমিয়ে দিয়ে দেব মটরশুঁটিটা, যেটা আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরটা। দেখুন পনিরগুলো কিন্তু ভেঙে যায়নি, রেডি হওয়ার পরেও ভেঙে যাবে না। যেভাবে বললাম সেভাবে করবেন, পনিরটা কিন্তু গ্রেভির সাথে মিশে যাবে না, খেতেও খুব ভালো লাগবে। এভাবে করে আমি মিডিয়াম আঁচে আরও কিছুক্ষণ রেখে দেব। এরপরে এর মধ্যে দিয়ে দেব গরম মশলা, আর দিয়ে দেব কাসুরি মেথি। এটা সব শেষেই দেবেন। কাসুরি মেথি দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। দেখুন কত সুন্দর হয়েছে। এরপর ধনেপাতা কুচি ছিটিয়ে পরিবেশন করুন, সকলেই খেয়ে আপনার প্রশংসা করবে। লুচি, রুটি বা পরোটা যার সাথেই সার্ভ করুন, খেতে কিন্তু অপূর্ব হবে। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তাই বারবার বলবো বানিয়ে খান ও সকলকে খাওয়ান। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।